ভূমি অফিসের শুকনো গাছের ডাল মাথায় পড়ে মারাত্মক আহত চা বিক্রেতা ফারুক এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের মতে ফারুকের মাথায় অস্ত্রোপচার করতে কম করে হলেও 2 থেকে 3 লাখ টাকা প্রয়োজন। তাই টাকার ব্যবস্থা না হলে ধুকে ধুকে মৃত্যুর কাছে ফারুকের আত্মসমর্পণ করতে হবে। স্থানীয়রা জানান, শিশুকালে মা বাবা হারানো 30 বছরের ফারুক অনেক কষ্টে জীবন ধারণের জন্য দুর্গাপুর পৌর ইউনিয়ন ভূমি অফিসের কাছে একটি চায়ের দোকান দেন। গত মঙ্গলবার দুপুরে তার চায়ের দোকানের পাশে ভূমি অফিসের শুকনো গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানায় ফারুকের দ্রুত অপারেশন করানো হবে এবং এর জন্য কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা প্রয়োজন, যা ফারুকের জন্য জোগাড় করা অসম্ভব। এদিকে ফারুকের চিকিৎসার জন্য বুধবার সকালে টাকা সংগ্রহে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে উপজেলা প্রশাসন হাসপাতালে দেখতে যান এবং সহযোগিতার আশ্বাস দেন। গাছের একটি ডাল পড়ে যায়, পরে ফারুক নামের একটি ছেলে ওইখানে আহত হয়। তারপরে আমি তাৎক্ষণিক তাকে দুর্গাপুর হসপিটালে নিয়ে আসি। এখান থেকে রেফার করা হয় ময়মনসিংহ। তারপরে আমরা ওইখানে নিয়ে যাওয়ার পর ওখানে একটি প্রাইভেট ডাক্তার দেখানোর পর ওই জায়গায় ওনারা এমআরআই এবং সিটি স্ক্যান করানোর জন্য বলে। তারপরে আমরা তাৎক্ষণিক ওই এমআরআই এবং সিটি স্ক্যান করার পর ডাক্তার মহোদয় যে কথা বললো আর কি, যে তার মেরুদণ্ডের একটা অংশ ছুটে গেছে, এটা ইমিডিয়েটলি অপারেশন করা প্রয়োজন। তার জন্য 2 থেকে 3 লক্ষ টাকা প্রয়োজন। আর বিশেষ করে এই ছেলেটির বাবা মা এই পৃথিবীতে কেউই নেই। আমরা সকলেই যদি এগিয়ে আসি ইনশাল্লাহ, তাহলে হয়তো বা এই ছেলেটির একটি ভালো চিকিৎসা হবে। প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহে পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় যে তার স্পাইনাল কর্ডে ইনজুরি আছে এবং স্পাইনেও কমপ্লেক্স ফ্র্যাকচার আছে। ফলে আসলে তার তো আসলে ইমিডিয়েট ডিকম্প্রেশন বা সার্জারি করে যে চাপটা আছে এটা দূর করা দরকার। তো প্রাথমিকভাবে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুর্গাপুরে তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। যে উনি একটি মরা গাছের ডাল পড়ে উনি মারাত্মকভাবে আহত হয়েছেন, এটি একটি দুর্ঘটনা ওনার সাথে ঘটেছে। আমরা এটি জানা মাত্রই ওনার ব্যাপারে এই স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি এবং যে গাছটি থেকে এই ঘটনা ঘটেছে সেই গাছটিও আমরা অপসারণের ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে। ওনার চিকিৎসার ব্যাপারে সরকারিভাবে আমরা সহযোগিতা করার কার্যক্রম চলমান রয়েছে এবং ব্যক্তিগতভাবেও সকলে এবং এই স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন সকলের সহযোগিতায়, ওনার যেহেতু নিকটাত্মীয় কেউ নেই এবং উনি যেহেতু একটি টি স্টলে কাজ করতেন, আমরা সকলে চাচ্ছি যে সকলের সহযোগিতা করে ওনার এর উন্নত চিকিৎসার জন্য যেটুকু খরচ হবে আমরা সকলে সেটি একসাথে মিলে বহন করব।